হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। আজ আমরা চলেছি ঝাড়খণ্ডের দুমকা ডিস্ট্রিক্টের ম্যাসেঞ্জরে এবং বীরভূমের সতীপীঠ ও শৈবপীঠ বক্রেশ্বরে। বীরভূমের তারাপীঠ থেকে রিজার্ভ গাড়ি ভাড়া করে আজ আমরা ম্যাসেঞ্জর যাচ্ছি। চেকপোস্ট পার করে ঝাড়খণ্ড ঢোকার পর থেকেই দেখা যাচ্ছে ছোট ছোট টিলা পাহাড় আর চারিদিকে সবুজে ঘেরা অপূর্ব সুন্দর প্রকৃতি। রাস্তার দুদিকেই মনোমুগ্ধ করা দৃশ্য। রাস্তার ধারে চারপাশে সুন্দর দৃশ্য দেখে আমরা নেমে পড়েছি এবং কিছু ছবিও তুলে নিয়েছি। কলকাতা থেকে ম্যাসেঞ্জর আসতে হলে হাওড়া থেকে সিউড়িগামী হুল এক্সপ্রেসে সিউড়ি নেমে সেখান থেকে টোটো ধরে সিউড়ি বাসস্ট্যান্ডে আসতে হবে। দুমকাগামী বাসে ম্যাসেঞ্জর পৌঁছতে সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা। আপনারা চাইলে রিজার্ভ গাড়ি ভাড়া করেও আসতে পারেন। ম্যাসেঞ্জর বাঁধ হল ভারতের ঝাড়খণ্ড রাজ্যের দুমকার কাছে ম্যাসেঞ্জরে অবস্থিত ময়ূরাক্ষী নদীর ওপর একটি জলবিদ্যুৎ উৎপাদনকারী বাঁধ। 1955-এ এটি চালু করা হয়েছিল। ম্যাসেঞ্জরের রূপরস গন্ধ গায়ে মাখতে অন্তত 1 রাত এখানে কাটানো উচিত। আপনারা চাইলে পশ্চিমবঙ্গ সরকারের সেচ দপ্তরের বাংলো ও পশ্চিমবঙ্গ যুব কল্যাণ দপ্তরের ইউথ হস্টেলেও থাকতে পারেন। এর ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, চাইলে দেখে নিতে পারেন। কাছেই অপূর্ব বেড়ানোর জায়গা দুমকা। 8 ঘন্টায় গাড়িতে ঘুরে আসতে পারেন দুমকার কুরুয়া পাহাড়, কিন্তু সময়ের অভাবে আমরা সেখানে যাইনি। বীরভূমের অধিকাংশ মানুষ বনভোজনের সময় ছুটে আসেন এই ম্যাসেঞ্জর ড্যামে। ময়ূরাক্ষী নদীর কোলে বেড়ানোর এক অপূর্ব জায়গা ম্যাসেঞ্জর। পাশে বোটিংয়ের ব্যবস্থাও রয়েছে। কোলাহলমুক্ত এক আদিবাসী জনপদ পেরিয়ে আমরা এখন যাচ্ছি বক্রেশ্বরের দিকে। আজকে সকাল থেকেই বৃষ্টি পড়ছে, কিন্তু বৃষ্টিকে উপেক্ষা করেই আমরা বেরিয়ে পড়েছি। পশ্চিমবঙ্গের বক্রেশ্বর শক্তিপীঠ বীরভূম জেলার পাপোহরা নদীর তীরে অবস্থিত। এটি সিউড়ি শহর থেকে 24 কিলোমিটার এবং কলকাতা থেকে 240 কিলোমিটার দূরে। বক্রেশ্বরে হট স্প্রিংয়ে যাওয়ার জন্য এন্ট্রি ফি 5 টাকা করে। আমরা সবাই টিকিট কেটে ঢুকে পড়েছি। বক্রেশ্বরের মহিমা নানান কিংবদন্তিতে ভরা হলেও যে জন্য আজও মানুষ বক্রেশ্বর ছুটে আসেন তা হলো উষ্ণপ্রস্রবণ। শীতল সরোবরের ঘাট বাঁধানো, মকরমুখ থেকে গরম জল ঝরে পড়ছে। মহিলা পুরুষদের আলাদাভাবে স্নানের ব্যবস্থা রয়েছে। কুণ্ডগুলির জল কাচের মতো পরিষ্কার, গভীরতা 1.5-2 হাতের বেশি। এই কুণ্ডসমূহের জল পাপোহরা নদীতে পড়ে বক্রেশ্বর নদের সঙ্গে মিশে গেছে। আশ্চর্যের বিষয়, কুণ্ডগুলি পাশাপাশি অবস্থান করলেও বিভিন্ন কুণ্ডের জলের তাপমাত্রা ভিন্ন ভিন্ন। এগুলোতে স্নান করলে রোগ মুক্তি হয়। অগ্নিকুণ্ড বাদে অন্যান্য কুণ্ডের জলের তাপমাত্রা 360 থেকে 720 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। অগ্নিকুণ্ডের জলের তাপমাত্রা সবচেয়ে বেশি, 720 ডিগ্রি সেলসিয়াসের মতো। অগ্নিকুণ্ডটি পাঁচিল দিয়ে ঘেরা। এর জলে অনবরত হিলিয়াম গ্যাস বেরোচ্ছে। প্রতিটি প্রস্রবণের কাছেই শিবলিঙ্গ আছে। এখানে পাশাপাশি অষ্টকুণ্ডের উষ্ণ প্রস্রবণের অবস্থান: খড়কুণ্ড, ভৈরবকুণ্ড, অগ্নিকুণ্ড, জীবৎসকুণ্ড, সৌভাগ্যকুণ্ড, ব্রহ্মাকুণ্ড, সূর্যকুণ্ড ও বৈতরণী কুণ্ড। কুণ্ডগুলি ছেড়ে কয়েক পা এগোলেই বক্রেশ্বরনাথের মন্দির। মন্দিরটি বেশ বড়। মন্দিরের আদলটি বাংলার মন্দিরের মতো নয়, ওড়িশার রেগদেউল রীতিতে নির্মিত। বক্রেশ্বরের মূল মন্দিরের কাছে অনেক হোটেল আছে, যেখানে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে। এছাড়া গভর্নমেন্ট ট্যুরিস্ট লজও আছে। দেবী সতীর ভুরু যুগলের মধ্যবর্তী অংশ বা তার মন এখানে পতিত হয়েছিল। প্রতিদিনই ভোগ নিবেদন ও সন্ধ্যারতির মাধ্যমে নিত্য পুজো করা হয়। দুর্গাপুজো ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত চলে বিশাল আয়োজন। তাছাড়া প্রতি বছরই শিবরাত্রি উপলক্ষে বক্রেশ্বরে মেলা, হোমযজ্ঞ, পূজা অনুষ্ঠিত হয়।
গর্ভগৃহে ধাতুমণ্ডিত শিলাটি অষ্টাবক্র মুনির, পাশে গৌরীপটের নিচে ছোট শিলাটি বক্রেশ্বর মহাদেবের। অষ্টাবক্র মুনি নাকি এখানে শিবের আরাধনা করেন। তপস্যায় তুষ্ট শিবের আশীর্বাদে মুনি আরোগ্য লাভ করেন। সেই থেকেই মুনির সাধনপীঠ বক্রেশ্বর হয়ে ওঠে সিদ্ধপীঠ বক্রেশ্বর। মহাদেব নাকি তুষ্ট হয়ে বলেছিলেন, এই তীর্থে আজ থেকে তোমার পুজোর পর ভক্তেরা আমার অর্চনা করবে এবং তোমার নামেই এখানে হবে আমার স্থিতি। ভগবান নিজে ছোট হয়ে ভক্তকে বড় করে তোলার এমন সুন্দর উদাহরণ খুব কমই আছে। এখন আমরা চলে এসেছি বক্রেশ্বর মন্দিরের পাশেই 51টি সতীপীঠের অন্যতম পীঠে। এখানে দেবী মহিষমর্দিনী, দেবীর সিংহবাহিনী অষ্টধাতুর মূর্তি ও দশভুজা। সতীপীঠ বক্রেশ্বরই একমাত্র দেবী মহিষমর্দিনী রূপে পূজিত হন। প্রাচীনকাল থেকেই এখানে কোষ্ঠীপাতরেই পূজিত হতেন মা। পরে এখানে মূর্তি স্থাপন করে পুজো শুরু হয়। এরপর আমরা যাব 51 সতীপীঠের অন্যতম 2 সতীপীঠ ফুল্লরা ও নন্দিকেশ্বরী ও সাথে মামা ভাগ্নে পাহাড়ে। আজকের জন্য টাটা। আজকের ব্লগটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ব্লগটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকুন। থ্যাংক ইউ।